হঠাৎ তোমার চা খেতে ইচ্ছে করছে কেন? স্যার, আপনি তো এসব ছোট দোকানে চা খান না? দোকানটা ছোট হতে পারে, কিন্তু ওই দোকানে কি আছে দেখেছিস? সব বুঝতে পেরেছি স্যার, এ নিয়ে আপনাকে ভাবতে হবে না, এক্ষুনি ধরে আনছি। এমএলএ সাহেব তোমাকে একটা কাজ দেবো বলেছি, করবে না? হ্যাঁ, কেন করবো না? রোজ রোজ এই চায়ের দোকান চালাতে একদম ভালো লাগে না। তাহলে চলে এসো আমাদের সঙ্গে। আমাকে কি কাজ দেবেন স্যার? তেমন কিছু নয়, গাড়িতে উঠে এসো, যেতে যেতে সব বলছি। এ তো শিমুল ফুল, এতে একদম মধু নেই। দে, ওকে নদীর জলে ভাসিয়ে দে। এই দাদা, এ কেউ? হ্যাঁ, এ কেউ। দাদা, এবার তো মুশকিল হয়ে যাবে। কেন, কি হয়েছে? আমাদের থানায় যে ওসি এসেছে না, সে খুব কড়া, সে আবার ঘুষ টুস নেয় না। শকুনের আবার কোনো জাত আছে নাকি? সে মাংস পালিয়ে ছেড়বে, সে পচাই হোক আর ভালোই হোক। এই রহন, চল তো দেখে। ওসি সাহেব, ওসি সাহেব, একটু বাইরে আসবেন। আপনারা কারা? আর এইসব কি? এসব কিছুই না স্যার, আপনি নতুন জয়েন্ট করেছেন তো, তাই একটু সেবা করতে এলাম। এই অবুধ ছেলেটাকে আপনার সেবা থেকে বঞ্চিত করবেন না স্যার। কি বলছেন এসব? নিয়ে যান এগুলো। আপনার সম্পদের সব রিপোর্ট আমার কাছে আছে, এইসব আমার কিচ্ছু দরকার নেই। কেন স্যার? সময় হলে সব বুঝতে পারবেন। কি রে, কার সঙ্গে কথা বলছিস তুই? নরকের কীট। মা, তুমি ওনাকে চেনো নাকি? কি রে, চলে যাচ্ছিস যে? দাঁড়া, এই দিনটার অপেক্ষায় আমি করছিলাম। এ তুমি কি বলছো মা? তুই একে চিনিস না, একে সবাই ভগবানের চোখে দেখে, কিন্তু এ একটা পাক্কা শয়তান। মা, তাহলে শোন, আজ থেকে প্রায় 15 বছর আগে, তখন তুই খুব ছোট। প্রিয়া, ভালো আছো তো? কি করে ভালো থাকবে বলো? সেলাই মেশিনে কাজ করে কি ভালো থাকা যায়? তুমি যদি কথাটা মেনে নিতে, তাহলে তুমিও ভালো থাকতে আর আমিও। কি সব বাজে বাজে বকছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। বেরিয়ে তো যাবই, আগে পাওনাটা নিয়ে যায়। এক পাও হবে না, ভালো হবে না, ভালো হবে না কিন্তু। স্বামী মারা গেছে, এখনো তেজ যায়নি দেখছে। তেজ তো তেজ আমি ভাঙছি। মা, মা, ও বাবা, আমার আগে ছেড়ে দাও, আমার আগে ছেড়ে দাও। সর এখান থেকে। তুই আমার পায়ে খুব মারলি, তোদেরকে আমি ছাড়বো না, কোনোদিন না।